আচ্ছা, আজকে শঙ্করদীপ দা ডিরেকশন এবং রিজু রায়, যাকে আমরা মিডিয়া পার্সোনালিটি হিসাবেই দেখি, কিন্তু আজকে একজন অভিনেতা হিসাবে হয়তো তোমার এই জন্য তো দেখলাম একটা অন্য ভূমিকায়, অন্য চরিত্রে। কেমন লাগছে দিদি মুভিটা দেখে? কি বলতে চান? খুবই ভালো লেগেছে এবং আমি রিজুর আমন্ত্রণেই এখানে এসেছি। ও বারবার করে বলেছিল 15 তারিখে আমার প্রথম মুভি দেখানো হবে, হয়তো তোমার এই জন্য বক্তব্যটাও একটু অন্য রকমের লেগেছে। এবং ওর বেশ কিছু জায়গায় একক অভিনয় ছিল, সেই অভিনয়টা আমার দেখে মনে হয়নি এটা ওর প্রথম অভিনয় বা প্রথম ফিল্ম, মনে হয়নি। খুব কনফিডেন্স তো ছিল এবং চোখের মাধ্যমে কিছু অভিনয় বোঝাতে হয় ডায়লগ ছাড়াও, সেগুলো খুব ভালো করে বুঝিয়েছে, কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন দিয়েছে। আমি শুভেচ্ছা ওর প্রতি আমার অগাধ থাকবে যে আগামী দিনে ও একটু ভালো অভিনেতা হয়ে উঠুক এবং মেন স্ট্রিম বাংলা ছবিতেও সুযোগ পাক। তার মানে এই নয় কি শর্ট ফিল্ম করছে সেটা খারাপ বা সেটা ছোট, তা নয়। শর্ট ফিল্ম থেকে শুরু করে মানুষ সবসময় উন্নতি করতে চায়। আর ডিরেক্টর যিনি শঙ্খদার সাথেও আমার খুব ভালো একটা পরিচয় আছে। তো শঙ্খদাও আমাকে দুদিন আগে এসেছিলাম নন্দনে, বলেছিল আপনি আসবেন। তো শঙ্খদার ডিরেকশন অসাধারণ এবং শঙ্খদা নিজেও এখানে অভিনয় করেছে এবং প্রত্যেকেরই অভিনয় ভালো লেগেছে, কাহিনীও ভালো লেগেছে। আমার শুভেচ্ছা থাকলো এরা আগামী দিনে বাংলা সিনেমার যে মানে গতিকে অব্যাহত রেখে খুব ভালো কোনো বড় দৈর্ঘ্যের ছবি উপহার দেবে এবং সেটাও ফিল্ম ফেস্টিভ্যালে একদিন দেখানো হবে। আমার পরিচয়। দেবশ্রী পাঠক।